আনাস ইবনে মালিক আল্লাহর নবীকে ডাক দেখো, নবীজি আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়, ওগো নবীজি আপনার সাথে কোন মানুষটা জান্নাতে থাকবে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনার সাথে জান্নাতে কে থাকবে নবীজি আমার জানতে বড় ইচ্ছা হয়। নবীজি আমার ডাক দিয়া বলে, আনাস, ও আনাস শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওই মানুষটাই জান্নাতে যাবে যার ভিতরে 3টা গুণ আছে, 3টা বৈশিষ্ট্য আছে। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি কেউ জান্নাতি হয়ে যায় তার মতো দামি মানুষ আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? কয় 3টা বৈশিষ্ট্য। 1 নম্বরে যার অন্তরটার ভিতরে হিংসা নাই, কলবুহু বারিউম মিনাল কিবির বারিউম মিনাল হাসাদ, যার অন্তরের ভিতরে কোনো হাসাদ নাই, যার অন্তরের ভিতরে কোনো রকমের হিংসা নাই, কোনো রকমের কিবির নাই। হুজুর কিন্তু আমার আগে কথা বলতেছিলেন, এই জন্য আল্লাহর কোরআন বলে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ দুনিয়াতে সফল কারা 2টা গুণ বয়ান করছে, কয় দুনিয়াতে কে সফল আর পরকালের ভিতরে কে বিফল। এ বাবা দুনিয়াতে সফল কারা বিফল কারা আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা। এই জমিনে যারা নিজের আত্মাটাকে পবিত্র করতে পারছে, অহংকার মুক্ত করতে পারছে, এই আত্মাটাকে যারা পাক বানাইতে পারছে, অহংকার মুক্ত করতে পেরেছে, আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কাহা। এই জমিনের ভিতরে তারাই হলো সফল মানুষ। ওয়া কদ খাবা মান দাসসাহা। আর আত্মাটা যারা নষ্ট করে ফেলেছে, অহংকার দিয়া কিবির দিয়া ভরে ফেলেছে, হাসাদ দিয়া ভরে ফেলেছে, আল্লাহর নবী কয় ওয়া কদ খাবা মান দাসসাহা, তারাই হলো এই পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, কথা ঠিক কিনা? বললে হিংসুকের 4 শাস্তি দুনিয়ায় পাবে, কবরের শাস্তি তো আছেই আছে, দুনিয়ার ভিতরে 4টা শাস্তি আমার আল্লাহ তারে দিবে। 1 নম্বর তার পেরেশানি বেড়ে যাবে। 2 নম্বরের শাস্তি হলো, বলেন তো যার পেরেশানি বেড়ে যায় তার ভিতরে রোগ বাসা বাঁধে। কি বাসা বাঁধে? রোগ বাসা বাঁধে। হাই প্রেশার হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়াবেটিস খালি বাড়তেই আছে, পাল্লা দিয়া বাড়ে। রাতের বেলায় ঘুমাইতে গেলে এ বাবা ঘুমের ঔষধ খাওয়া ছাড়া পাগলার ঘুম হয় না, আসে না নাই? কেন এত পেরেশানি? কেন? এই পেরেশানির কারণে তোমার রোগ বাইরে গেছে, পেরেশানি বাইরে গেছে হিংসার কারণে। 1 নম্বরে পেরেশানি বাড়বে, 2 নম্বরে অসুস্থতা বাড়বে, 3 নম্বরে যেই মানুষটা জমিনের মধ্যে বেশি বেশি হিংসা করবে, আমার রব্বুল আলামিন ওই মানুষটার অতীতে যতগুলো নেক আমল করছে সব আমলগুলোর সওয়াবকে আল্লাহ বরবাদ করে দিবে। দানের কোনো সওয়াব পাবে না, মসজিদ বানাইছে সওয়াব পাবে না, মাদ্রাসা বানাইছে সওয়াব পাবে না, এ বাবা যত দান খয়রাত করেছে সওয়াব পাবে না, নামাজের সওয়াব পাবে না, রোজারও সওয়াব পাবে না, যাকাতেরও সওয়াব পাবে না, কারণ সে তো হিংসুক। 3 নম্বরের বাবা শাস্তি। আর 4 নম্বরের শাস্তি হলো ওই মানুষটাকে আল্লাহও ঘৃণা করে, দুনিয়ার মানুষও তাকে ঘৃণা করে। এটা হিংসুক, ওরে কেউ দাওয়াতও দিতে চায় না, ওর সাথে কেউ আত্মীয় করতে চায়, তোর হিংসার হিংসুক, ওর লগে কোনো সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? জোরে কান। এই জন্য যুবক ভাই হিংসা ছেড়ে দাও। হিংসা করলে 4টা শাস্তি। কয় হুজুর এই 4টা শাস্তি থেকে বাঁচার জন্য রাস্তা কি? কয় যদি তুমি 4টা আমল করতে পারো আমার রব্বুল আলামিন এই 4টা রোগ থেকে তোমাকে মুক্তি দিয়া দিবে, হিংসা থেকে আমার আল্লাহ তোমারে মুক্তি দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 4টা শাস্তি থেকে বাঁচতে হলে আমল কয়টা? সবাই বলেন আমল কয়টা? 4টা। 1 নম্বরে আমল হলো আল্লাহর নবী বলেছেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজেও সালাম দাও, বিবিরেও সালাম দাও, বিবিও তোমারে সালাম দিবে। ছোট ভাই বড় ভাইকে সালাম দিবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে, জনতা নেতাকে সালাম দিবে, নেতাও জনতাকে সালাম দিবে, সন্তান বাবারে সালাম দিবে, বাবাও সন্তানরে সালাম দিবে, ওস্তাদ ছাত্ররা সালাম দিবে, ছাত্র ওস্তাদরে সালাম দিবে। নাকি শুধুমাত্র ওস্তাদরাই ছাত্ররাই ওস্তাদদেরকে দিবে, ওস্তাদরা ছাত্রদেরকে দিবে না? কি বলেন, দিবে কি দিবে না? ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে। আল্লাহর নবী বলে আল বাদি বিসালাম বারিউম মিনাল কিবির। যারা বেশি বেশি সালাম দেয়, প্রথমে সালাম দেয়, আমার রব্বুল আলামিন তাকে অহংকার মুক্ত করে দেয়, হিংসা মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি সালাম দিব, ঘরেও সালাম দিব, সব জায়গায় সালামের আদান প্রদান করব। সালাম মানে কি খালি আঙ্গুল দেখানি নাকি মিয়া? এখন তো আছে খালি আঙ্গুল দেখা, 5 আঙ্গুল দেখা লাভ নাই। সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তোমারে সুখে শান্তিতে রাখুক।
সালাম মানে শান্তি, রহমত মানে তো রহমত বোঝে নেই। আল্লাহ তোমার রহমত দিয়া ভরে দেখ, শান্তি দিয়া ভরে দেখ। এই শান্তির দোয়া যদি একজন আরেকজনের জন্য করতে পারে, ওই ঘরের ভিতরে, সমাজের ভিতরে, ওই রাজ্যের ভিতরে শান্তি দিবেন কে? কারণ শান্তিদাতা যিনি, তিনি কে? আপনারা তো দোয়ার ভিতরে বলেন আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তোমার নাম শান্তিদাতা। শান্তিদাতা কে? আরো জোরে কোন, শান্তিদাতা কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আয় আল্লাহ তোমার নাম শান্তিদাতা, শান্তি তোমার থেকে আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায়। শান্তি কিন্তু বাবা কোনো বসুন্ধরার মার্কেটে কিনতে পাওয়া যায় না। শান্তি কিন্তু যমুনা ফিউচার পার্কে গেলে কিনতে পাইবা না। শান্তি এ বাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে গেলে শান্তি পাওয়া যায় না, রাশিয়ায় গেলে শান্তি পাওয়া যায় না, চীনে শান্তি পাইবা না, ভারতে গেলে শান্তি পাইবা না। শান্তির গোডাউন যার হাতে, তিনি কে? আরো জোরে বলেন, শান্তিদাতা কে? অতএব আমরা শান্তি চাইবো কার কাছে? আল্লাহর কাছে শান্তি চাও। এই জন্য বেশি বেশি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম যত জমিনে বেশি হবে, তত রহমত আর বরকত দিবেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। 2 নম্বর, যদি এই শাস্তি থেকে বাঁচতে চাও, অহংকার থেকে, হিংসা থেকে বাঁচতে চাও, 2 নম্বরের আমল হলো এক ভাই আরেক ভাইরে হাদিয়া দাও। এক ভাই আরেক ভাইরে কি দিবা? হাদিয়া দিবা। একটা মেসওয়াক কিনে দাও, একটা আতর কিনে দাও। হুজুর একটা আতর কিনে দাও, অমুকের সাথে তোমার দ্বন্দ্ব, হুজুরের কাছে আইসা বললা, হুজুর এই টুপিটা আমার ওই ভাইরে দিয়া দিয়ে। আরে ও খুব ওরি দেখছো, ও আমি ওরে দেখতারি না, আর ও আমার লিগে টুপি পাঠাইছে, ও আমার জন্য এক প্যাকেট বিস্কিট পাঠাইছে, আমার জন্য একটা চকলেট পাঠাইছে। কোন মুসলমান যদি একজন আর একজনের হাদিয়া দেয়, আল্লাহর নবী বলে তাহাদাউ তাহাব্বু ফিল্লাহ, একে অপরকে হাদিয়া দাও, আল্লাহ পরস্পরের ভিতরে দ্বন্দ্ব বিভেদ ভুলাই আল্লাহ পাক মহব্বত পয়দা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বরের, এ বাবা গুনাহ থেকে বাঁচতে হলে, হাসাদ থেকে বাঁচতে হলে 3 নম্বরের কাজ হলো, আল্লাহর নবী বলেন এই দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা জাআলনি মাহসুদা ওয়ালা তাজআলনি হাসিদা। নামাজ শেষে আল্লাহর ডাক দেখ, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মাহসুদা, আল্লাহ তুমি আমারে নিয়ে যেন মানুষ হিংসা করে, আমাকে নিয়ে যেন হিংসা করতে পারে, আমাকে এমন বানায়া দাও। ওয়ালা তাজআলনি হাসিদা, আমি যেন কাউরে নিয়ে হিংসা না করি। এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি, সূরার মধ্যে পড়ি, এ আমার বাবা ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যারা হাসাদ করে তাদের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাই আমরা। কথা ঠিক কিনা? আর 4 নম্বর, যেই কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে থেকে হিংসা দূর করে দিবেন, দিলের ভিতরে শান্তি দিয়া দিবেন, সেই আমলটা হলো আল্লাহর নবী শিখায়া দিয়া গেছে। সেটা হলো যারা হিংসা মুক্ত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নির্ভেজাল মানুষ, আল্লাহওয়ালার সোহবতে গেলে, হক্কানি আলেমের কাছে গেলে, কোরআনওয়ালার কাছে গেলে, বুজুর্গের কাছে গেলে, আপনার হিংসা আল্লাহ দূর করে আপনাকে ভালো মানুষ বানায়া দিবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন আপনারা। উপরে আমাদের আসমান, নিচে আমাদের জমিন, সর্বপ্রথম আসমানের মধ্যে কোন অপরাধ সংগঠিত হয়েছে জানেন নাকি আপনারা? আসমানেও একটা অপরাধ সংগঠিত হয়েছিল, জমিনেও সর্বপ্রথম একটা অপরাধ সংগঠিত হয়েছে। 2টা অপরাধ সম্পর্কে আপনাদের জানা আছে নাকি? কারণটা কি ছিল, অন্যায়টা কি ছিল? এ মুসলমান, আসমানের ভিতরে সর্বপ্রথম অপরাধ সংগঠিত হয়, এইটা জানার আগে আরেকটা জিনিস জানা দরকার। বলেন তো, আমাদের জান্নাত নিচে না উপরে? সবাই বলেন কোথায়? উপরে হলো জান্নাত। আল্লাহর কোরআন বলে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়াটা হলো সিদরাতুল মুনতাহার পাশে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বলেন, আসমান এবং সিদরাতুল মুনতাহা নিচে না উপরে? ওই আসমানের ভিতরে সর্বপ্রথম অপরাধ সংগঠিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা যখন আদমকে বানাই আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করে, উসজুদু লি আদম, আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করলেন, কিন্তু ইবলিস সে কি করলো না? আদম রে সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, সে হাসাদ করলো, কয় না আল্লাহ না,
আমারে বানাইছো আগুন দিয়া, আগুনের গতি উপরের দিকে। আদমরে বানাইছো মাটি দিয়া, মাটির গতি নিচের দিকে। আমি তো আদম থেকেও বড়, আমি কেন তারে সেজদা করব? এই যে হিংসা করছে আদমের সাথে, কার সাথে? সর্বপ্রথম হিংসার কারণে এই ইবলিস কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তো সর্বপ্রথম আকাশের ভিতরে যে অপরাধ সংগঠিত হয় এটা হলো হিংসা আর অহংকার। এ মুসলমান, এই জমিনের ভিতরে সর্বপ্রথম যে অপরাধটা সংগঠিত হয়েছিল সেটাও হিংসার কারণে। কেমনে? আপনারা জানেন আদম সন্তানের ভিতরে জোড়ায় জোড়ায় সন্তান হইতো। এক ঘরের ছেলের সাথে আরেক ঘরের, এক জোড়া ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের সাথে কি হইতো? বিয়ে হইতো। এই বিয়ের পদ্ধতির ভিতরে হাবিল আর কাবিলের সাথে, হাবিল আর কাবিল ওরা দুইজনে বাবা আগের ঘরের যে বোন ছিল তাকে বিয়ে করবে, কিন্তু হাবিল তার ভাগে যে পড়েছে তাকে নেওয়ার জন্য কাবিল হাত বাড়াইছে, আর আমার চাই, এই সুন্দরী বোনটাকে আমি চাই, ইকলিমাকে আমি চাই। এবার হিংসা করে, না তুই সুন্দরটাকে নিবি, আমি সুন্দরটাকে নিব, তোরে নিতে দেবো না। এটাকেই তো বলে কি? তুই বড় লোক হবি কেন? বড় লোক আমি হমু। তুই চেয়ারম্যান হবি কেন? চেয়ারম্যান আমি হমু। ক্ষমতায় তুই যাবি কেন? ক্ষমতায় আমি যাবো। এর নামে কি? তুই সুন্দরী মায়া পাবি কেন? আমি সুন্দরী মায়া নিব। আরে হাবিলের তাকসিমে যেটা পড়ছে এটা নিতে দিবে না, হিংসার কারণে কাবিল ওই জায়গার ভিতরে, জমিনের ভিতরে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছিল আদম সন্তানের ভিতরে কে? কাবিল। এই কাবিল হাবিলকে জায়গার ভিতরে হত্যা করেছিল কিসের কারণে? হিংসার কারণে। যে ও সুন্দরীটা নিয়ে যাবে, সুন্দরী তো আমি নিবরে নিতে দেব না। তার মানে আসমানেও প্রথম অপরাধ সংগঠিত হয় হিংসার কারণে, জমিনেও প্রথম অপরাধ সংগঠিত হয় এই হিংসার কারণে। ও মুসলমান, যার দিলের ভিতরে হিংসা আছে তার দিলটা হলো অসুস্থ দিল, আর অসুস্থ দিলওয়ালা আল্লাহর কাছে নাজাতের কোনো রাস্তা নাই, মুক্তির কোনো রাস্তা নাই। সূরাতুশ শুআরার ভিতর আল্লাহ পাক এই কথাটাই বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক ডাক ডাকা গোলাম, ওই দিন কিয়ামতের ভয়াবহ সময় আল্লাহ পাক বলেন তোর মাল কাজে আসবে না, তোর সন্তান কাজে আসবে না। ওই দিন যদি কেউ সুস্থ দিল নিয়ে আমি রবের কাছে দাঁড়াইতে পারে, অসুস্থ দিল না সুস্থ দিল, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে সুস্থ দিল নিয়ে আমি রবের সামনে দাঁড়াবে ওই মানুষটার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। মানুষের দিল তিন প্রকার। মানুষের দিল কয় প্রকার? তিন প্রকার। একটা হলো বাবা জিন্দা দিল, আর একটা মুর্দা দিল, আর একটা অসুস্থ দিল। দিল বললাম কয়টা? খুব খেয়াল করে শুনেন বাবা, সময় কম এই জন্য তাড়াহুড়া করতিস। মানুষের দিল কয় প্রকার? মানুষের দিল তিন প্রকার। একটা হলো জিন্দা দিল, আর একটা হলো মুর্দা দিল, আর একটা হলো অসুস্থ দিল। কয় হুজুর মুর্দা দিল কোনটা? কয় কাফেরদের দিল হলো মুর্দা। উলাইকা কালানাম বাল হুম আদাল, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এ আমার বাবা, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ওদের দিলটা হলো একেবারে মুর্দা। তাহলে কাফেরদের দিল জিন্দা না মুর্দা? কয় তাহলে জিন্দা দিল কাদের? জিন্দা দিল হলো ইমানদারের দিল জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে অসুস্থ দিল কাদের? কয় অসুস্থ দিল হলো মুনাফিকদের। অসুস্থ দিল কাদের? যারা মুনাফিক মার্কা মুসলমান। এই যুগের মধ্যে মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমানের অভাব নাই। মসজিদে গেলে এক কথা, মন্দিরে গেলে আরেক কথা, ঘরে আসলে এক কথা, বাহিরে গেলে এক কথা। কথা ঠিক না ঠিক জোরে কোন? মসজিদে গেলে নামাজ পড়ে আল্লাহর তরিকায়, আবার মন্দিরে গেলে মন্দিরের কথা কয়, মা কালীর কথা কয়, দেবতার কথা কয়। যউফাত তালিব ওয়াল মাতলুব। এই পৃথিবীতে একমাত্র করনেওয়ালা জাত যিনি, তিনি কে? আল্লাহ। সব কিছু করনেওয়ালা, দুনিয়ার কেউ কিছু করতে পারে না, যিনি পারেন তিনি কে? আল্লাহ। এ মুসলমান, খবরদার খবরদার, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, এই কলবটা যদি অসুস্থ হয়ে যায়, তোমার হাত নাই পাও নাই, কবরে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে না, এরে আব্দুল্লাহ তোর পাও নাই কেন, তোর হাত নাই কেন, তোর চোখ নাই কেন, তোর চেহারা কালো কেন, আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না। কিন্তু অসুস্থ দিলটা নিয়ে যদি আপনি কবরে যান, আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন সুস্থ দিল ছাড়া আখিরাতে তোমার মাল আর
আল্লাহর সন্তান কোনো কাজে আসবে না। যে সুস্থ দিল নিয়ে আসবে আল্লাহ তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, অসুস্থ দিল কাদের? কয় যাদের দিলের ভিতরে আছে অহংকার, যাদের দিলের ভিতরে আছে হাসাদ। আল্লাহর নবী কয় লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া অন্য কোথাও হিংসা করা যায় না, ঈর্ষা করা যায় না। কয় ব্যক্তি ছাড়া? দুই ব্যক্তি ছাড়া। দুই জায়গায় ঈর্ষা করা যায়, দুই জায়গায় প্রতিযোগিতা করা যায়, দুই জায়গায় হাসাদ করা যায়। এক নম্বরে রজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি। আল্লাহর নবী কয় ওই ব্যক্তির নিয়ে হাসাদ চলে যাকে আল্লাহ অঢেল সম্পদ দিছে, কিন্তু সম্পদগুলো সে হকের রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, দিনের রাস্তায় অকাতরে বিলীন করে। এখন তারে নিয়ে তুমি হিংসা করো, তারে নিয়ে তুমি ঈর্ষা করো। আল্লাহ, আমার এই ভাই যেমন দুই হাত দিয়া বিলাই এত সুন্দর মাদ্রাসা করলো, এত সুন্দর মসজিদ করলো, এত সুন্দর মাহফিল দিল, আল্লাহ সে দেখি লক্ষ লক্ষ টাকা দান করে। আল্লাহ আমার থাকলে আমিও দিতাম, আল্লাহ আমারেও দাও আমিও দিব। জোরে কান্না আল্লাহু আকবার। আর বর্তমানে এমন কিছু মুনাফিক আছে, কেউ যদি মসজিদ আর মাদ্রাসায় দান করতে চায়, বানাইতে চায়, এগো দিয়া লাভটা কি কয়দিন পর তামনের বিরুদ্ধে কথা কইব। এমন কপাল পরা সমাজ আছে না নাই? ক্লিপ লাগায়, ভেজাল লাগায়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লামা বশির আহমদ সাহেব হুজুর এসেছেন। আপনারা খুশি না বেজার? হুজুরের চেয়ারে বসেন, হুজুর এখানে বসেন। বড় বড় ওলামায়ে কেরাম যেখানে আগমন ঘটে, আল্লাহ পাক ওই মজলিসকে কবুল করে। জোরে কান আমিন। তাহলে হিংসা করা যাবে? অহংকার করকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। অহংকার করেছিল হাজ্জাজ বিন ইউসুফ, বড় জালেম। ছোট জালেম না বড় জালেম? হাজার হাজার আলেমকে শহীদ করেছে হাজ্জাজ বিন ইউসুফ, সাহাবীদেরকে শহীদ করেছে। এ মুসলমান, এই হাজ্জাজ বিন ইউসুফ কত বড় জালেম! একদিন হাজ্জাজ বিন ইউসুফ তার উজিরে ডাক দেখ, এই উজির, আমার জনগণ আমারে কেমন জানে রে? কয় স্যার, সবাই খালি আপনার বকা দেয়, জালেম কয়া গালি দেয়। কয় দূর বেটা, আমার আবার জালেম কয় কেডা? আমার তো বিশ্বাস হয় না। কয় যদি বিশ্বাস না হয় তাহলে আপনি দেখেন খোঁজ নিয়া। কয় আমি নিজে গিয়া দেখবো আমারে কে গালি দেয়। তো হ্যাঁ করছে কি, একদিন রাতের বেলায় ছদ্মবেশে রাস্তায় বের হয়েছে গাইল শোনার জন্য আর কি, পাবলিকের। যায় দেয় রাস্তা দিয়ে এক পাবলিক হাঁটতেছে, জিজ্ঞাসা করতেছে, এই বেটা, এই তুমি কে? আমাকে চিনো তুমি? কয় না, আপনারা চিনি না। কয় তুমি কি হাজ্জাজ বিন ইউসুফরে চিনো? কয় দূর, ওইটা একটা জালেম। হাজ্জাজ বিন ইউসুফ একটা কি? যার সামনে কইতেছে উনিই কি? হাজ্জাজ বিন ইউসুফ। বাদশার তো একটু প্যাস্টেজে লাগছে না? একটু তো গায়রাতে লাগছে, শরীরটা একটু গরম হয়েছে আর কি। আমার একটা গায়ে দিয়ে দিল চোখের সামনে, তো উজিয়ে দেই কি কইছে, হাসা কথা কইছে আর কি। তো এখন চিন্তা করতেছে, এই বেটাই, তুই কি আমারে চিনোস? কয় না তো, আপনারা তো আমি চিনলাম না। কয় আনা হাজ্জাজ বিন ইউসুফ, আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ। এই কথা যখন শুনছে, পাবলিকের কি আর হুশ আছে? পায়জামা গরম হয়ে গেছে। যাই রে, বাদশার সামনে আমি গালি দিলাম বাদশারে। এখনও তো চিন্তা করতেছে, এখন তো আমার অবস্থা কল্লা যাবে। সে তো জালেম হয়ে জুলুম করে মানুষ মারা, আর এখন আমি গালি দিছি, আমার কল্লা যাওয়া তো কি হয়ে গেছে, এখন ফরজ হয়ে গেছে। ও এখন হঠাৎ করে বুদ্ধি করে, এই বাচ্চা, আপনি আমারে চিনেন? উল্টা ফাফর নিচ্ছে আর কি। আচ্ছা না তো, তোর আমি চিনলাম না। কয় শোনেন, মাসের মধ্যে আমার 2 দিন মাথা খারাপ থাকে, তার প্রথম দিন আজকে। কারণ ও জানে মাথা খারাপ ব্যক্তির জন্য কোনো কি নাই, আইন নাই। হে তো ছাড় পাওয়া যাইব। এখন আমাকে মোল্লা দশাও তাই হয়ে গেছে। আজকে আমরা আরাকানে মার খাই, ফিলিস্তিনে মার খাই, গাজার মুসলমান মার খায়, আর আমরা মুসলমান চুপে চুপে জান বাঁচা, যার যার জান বাঁচা নিয়ে পড়ে আসি। আজ যদি গোটা বিশ্বের মুসলমান এক কাতার হয়ে শুধুমাত্র প্রস্রাব করে দিত, প্রস্রাবের কারণে ইসরায়েলের জালেম বাহিনী তার 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে পালাইতে বাধ্য হইত। কথা ঠিক না ঠিক জানে কা? কিন্তু মুসলমান এখন পাগলামির একটা ভাব নিয়ে বসে আছে। ঠিক বললাম না বে? ঠিক বললাম? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আমার বাবা আজম কি দিয়া দেয় নাকি? আলহামদুলিল্লাহ, আমি ছেড়ে দিব। শেষ কথাটা আমি বলে দিচ্ছি, ছেড়ে দিব। তো যেই কথা আমি বলতেছিলাম, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে সন্তানও কাজে আসবে না, মালও কাজে আসবে না, যদি কলবটা কি থাকে?
অসুস্থ থাকে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই কলবে সালিমের জন্য 1 নম্বরের ঔষধের নাম কি? হাসাদ দূর করতে হবে। কি দূর করতে হবে? হাসাদ দূর করতে হবে। আল্লাহ তাআলা হিংসা মুক্ত কলব আমাদেরকে দান করেন, সুস্থ কলব দান করেন, আল্লাহর মহব্বত দান করেন, গুনাহমুক্ত কলব আল্লাহ পাক দান করেন, রিয়া মুক্ত কলব আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইহকালে এবং পরকালে কামিয়াবি এবং নাজাত দান করেন। সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের পরেই নামাজ হবে ইনশাআল্লাহ।